राधे 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 दादा ओरे भाई कानो दादा আমার তো ষোলকলা পূর্ণ হয়ে গেছে আমার বিদ্যা শিক্ষা লাভ হয়ে গেছে দাদা এখন আমার গুরুদেবের কাছে বিদায় নিয়ে এখন আমরা আমার মায়ের কোলে ফিরিয়ে যাব হে রে ভাই কানো তবে আর দেরি নয় চলো এখন আমার গুরুদেবের কাছে বিদায় নিয়ে আমরা মায়ের কোলে ফিরিয়ে যাই চলো দাদা চলো রে ভাই কানো Krishna Krishna Hare Hare राधे 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 राधे
আর অন্যদিকে সুমনা অবশ্যই দেবে দেবে সুমনা আমার কৃষ্ণ বলরামকে তো দেখতে পাচ্ছি না। আমার কৃষ্ণ বলরাম কোথায় কোথায় গেছি আমার কৃষ্ণ বলরাম? অবশ্যই দেবে আমার কৃষ্ণ বলরাম আমার খেলা খেলতে গেছে না। আমার কৃষ্ণ বলরাম এখনই ফিরে আসবে। সুমনা তুমি তো জানো কৃষ্ণ বলরামকে আমি কত ভালোবাসি। এই কুটিরে যদি একটিবার আমি দেখতে না পাই আমার মনে যেন কেমন হয়ে যায়। সুমনা আমার কৃষ্ণ বলরাম আসছে। ওরে কৃষ্ণ বলরাম আয় বাবা ভগবান মনে মনে ভাবছে আজ আমার গুরুদেবের কাছে বিদায় নিতে হবে। আমরা কি করে গুরুদেবের কাছে বিদায় নিয়ে আমার মায়ের কোলে যাব? মাঝি আমার জন্য অপেক্ষা করে আছে। একদিকে মা বসে আছে, একদিকে বাবা দাঁড়িয়ে আছে, আর এদিকে ভগবান দ্বারে পৌঁছে গেছে। কৃষ্ণ বলরাম দু ভাই হরে কৃষ্ণ ওরে কৃষ্ণ বলরাম তোমার কি হয়েছে? ওরে অমন করে কেন দাঁড়িয়ে আছো তোমরা? কুটিরে আসো। কুটিরে আসো বাবা। কি হয়েছে তোমার? ভগবান বলতে পারছে না। তার নয়ন জলে তার বক্ষস্থল ভেঙে যাচ্ছে। ভগবান জানে গো আজ আমি কি করে বলবো। আমরা আমার গুরুদেবকে কথা দিয়েছিলাম যে তাকে ছেড়ে আমরা কোথাও যাব না, কিন্তু আমার তো 16 কোলা পূর্ণ হয়ে গেছে। ভগবান বিদায় নিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে যাবে। তোমার চরণ ধরে বলছি গুরুদেব আমায় হাসি মুখে বিদায় দিয়ে আমরা মায়ের বলে কি বললে তোমরা? তোমরা মায়ের কোলে ফিরে যাবে? ওই তোমরা একদিন আমাকে কথা দিয়েছিলে না যে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আজ তোমার হঠাৎ করে তোমার মায়ের কথা মনে পড়েছে। ওরে কৃষ্ণ বলে না ওরে আমি তোকে কি করে হাসি মুখে বিদায় নেব রে? তোমরা তোমার মায়ের কোলে ফিরে যাও। তবে কৃষ্ণ বলে না আমি তোমাকে 16 কোলা পূর্ণ করে দিয়েছি।
আমি তোমাকে বিদ্যা শিক্ষা লাভ করে দিয়েছি, আমি কি করে তোমাকে হাসি মুখে বিদায় দেবো বাবা? আমার যে সময় হয়ে গেছে গুরুদেব, আমরা যে আমার মায়ের কোলে ফিরিয়ে যাবো সন্ধ্যে মনে জানে গো যে আজ আমার কুটির থেকে ভগবান পালিয়ে যাবে। সন্ধ্যে মনে জানে আজ আমার কুটির ছেড়ে ভগবান আজ চলে যাবে, আজ আমার কুটির খানা শূন্য হয়ে যাবে। একদিন সবার কুটির ছেড়ে ভগবান বিদায় হতে যাবে গো, সেদিন কুটির খানা শূন্য হয়ে পড়ে থাকবে। আমি তোমাকে 16 কলা পূর্ণ করে দিয়েছি, আমি তোমাকে বিদ্যা শিক্ষা লাভ করে দিয়েছি, তবে আমি তোমাকে হাসি মুখে বিদায় দিতে পারি, তবে আমাকে দক্ষিণা দিতে পারবে। তোমরা যদি আমাকে গুরু দক্ষিণা দিতে না পারো, ওরে তোমার যে 16 কলা পূর্ণ হবে। গুরুদেব, আমার কাছে তো কোনো করিনি, তবে আসন গ্রহণ করো গুরুদেব। তোমার দক্ষিণা দিয়ে আমার মায়ের কোলে আমরা ফিরে যাব। বসো। গুরুদেব, গুরুমা, তোমরা আশীর্বাদ করো আমার, তোমার গুরু দক্ষিণা দিয়ে যেন আমার মায়ের কোলে আমরা ফিরিয়ে যেতে পারি। যাও হরে কৃষ্ণ বলরাম, যাও, তোমরা আমার গুরু দক্ষিণা দিয়ে তোমার মায়ের কোলে ফিরে যাও। আমি তোমায় হাসি মুখে বিদায় দিয়ে দেব। দাদা, দাদা রে, ওরে ভাই কেন আমার কাছে তো কোনো করিনি রে দাদা। ওরে ভাই কেন, ওই তো নগরে দেখা যাচ্ছে, ওই নগরে গিয়ে 2 পয়সা ভিক্ষে করে আমার গুরুদেবকে দক্ষিণা দিয়ে আমরা মায়ের কোলে ফিরে যাবো রে দাদা। হ্যাঁ রে ভাই কেন, তবে চলো ওই নগরে যাই, ওই নগরে গিয়ে 2 পয়সা ভিক্ষে করে আমার গুরুদেবকে আমরা দক্ষিণা দেব। চলো দাদা, চলো। তাই আজ ভগবান হয়েও, তাই আজ নগরে 2 হাত বাড়িয়েছি গো, গুরুকে দক্ষিণা দেবে।
ওগো নগরবাসী বাবা মায়েরা, আমায় 2 পয়সা ভিক্ষে দাও মা। ও বাবা, ওগো জননী, আজ আমার গুরুকে দক্ষিণা দেবো মা। ভগবান ভক্তকে কঠিন পরীক্ষা করব। সকল কৃষ্ণ পিপাসী বাবা মায়েরা, 2 পয়সা ভিক্ষে দাও বাবা। ও মা, তোমার ভিক্ষে কখনো বিফলে যাবে না। যে করে দান সে তো হয় ভাগ্যবান। দান করেছিল দানবী রাজা হরিশ্চন্দ্র, দান করেছিল দাতা কর্ণ, দান করেছিল বলি সব দান ফিরে পেয়েছে গো। এই দান তোমার এহকালে পরকালে একমাত্র সম্পদ হবে গো, সঙ্গে কিচ্ছু যাবে না। আজ ভগবান হয়েও মানুষের দামে দামে 2 হাত বাড়িয়ে আজ গুরুকে দক্ষিণা দেবে। এই কলি থেকে গুরুই কেবল, গুরু ছাড়া জীবের কোনো গতি নেই গো। ভগবান জানে আমরা যদি গুরুকে দক্ষিণে না দিয়ে যদি পালিয়ে যাই, এহ জগতে সবাই পালিয়ে যাবে, গুরুকে কেউ মানবে না। এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজেই 10 তালে তালে ভিক্ষে করে গুরুকে দক্ষিণা দিয়েছে গো। তাই সকলে কৃষ্ণ ভক্ত বাবা মায়েরা 2 পয়সা ভিক্ষে দাও। ভগবান প্রতিটা